মেলা মানেই বাঙালির অফুরন্ত প্রাণ প্রাচুর্য। এর মূলে থাকে ঋতু বৈচিত্র্য এবং সৌন্দর্য প্রিয়তা। মেলা শুধু মিলিত হওয়ার জন্যই নয়, ভাবের আদান প্রদান, সম্প্রীতি, কেনাকাটা, আমোদ প্রমোদের পীঠস্থান। মেলা আমাদের সমাজ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলায় এমন কোনো জেলা নেই যেখানে বছরের বিভিন্ন সময়ে মেলা হয় না। মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলেন্দু বিশ্বাস, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় রিতিন ভিশন। আজকের বিষয় মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ধর্মপূজার মেলা। মুর্শিদাবাদ জেলার নওদা থানার গাদিগাছা গ্রাম প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তির আগের দিন ধর্মপূজা উপলক্ষে একদিনের জন্য বসে এই মেলা। আমতলা থেকে আমতলা কল্যাণপুর পাকা সড়ক ধরে 2 কিলোমিটার গেলেই রায়পুর গ্রাম। এই রায়পুর গ্রামের উত্তরে 1 কিলোমিটার গেলে গাদিগাছা। এখানেই বসে ধর্মপূজার মেলা। এই মেলাকে কেন্দ্র করে গাদিগাছা গ্রামের বিশেষ পরিচিতি আছে। ধর্মরাজ বা ধর্ম ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিত হন। তিনি কোথাও যম, কোথাও শিব। ধর্মরাজ বলতে এখানে শিবের পুজো করা হয়। ডোম, বাগতি, কৈবর্ত শ্রেণীর মানুষের বসবাস এই গাদিগাছা গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। তারাই একসময় এখানে ধর্মপূজার প্রচলন করেন, আজ থেকে প্রায় 80-90 বছর আগে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই পূজা কমিটির অন্যতম সদস্য শ্রী বীরেন হাজরা মহাশয়ের সঙ্গে। নমস্কার। তো আপনাদের এখানে কতদিন থেকে পূজাটা শুরু হয়েছে? এখানে কতদিন থেকে তো মনে করুন বহুদিন হয়ে গেল। আমার ঠাকুরদা করে গেছেন 80 বছর বয়স পর্যন্ত, বুঝলেন? আপনার ঠাকুরদা? আমার ঠাকুরদা। তারপরে আমার বাবা গেছেন 90 বছর বয়সে। আমরা তো ধর্মরাজ বলতে গেলে তো আমরা তো মানে যমরাজকে বুঝি, তাই তো? ধর্মরাজ মানে শিব পূজা। আপনারা এখানে শিবকে পূজা করছেন, কিভাবে পুজোটা পরিচালনা হয়? কীভাবে আমরা এই চাঁদা কালেকশন করি, জমি জায়গা নিয়ে আগেকার লোকের সব কিছু নিতে পারে। সরকারি অনুদানও কিছু পান? সরকারি অনুদানে খাওয়া দাওয়া। ঠিক আছে, ভালো থাকুন। পূর্বে এখানে পশু বলির প্রচলন ছিল, এখন বলিপ্রথা উঠে গেছে। ধর্ম ঠাকুরের এই পূজা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয় গাজন উৎসব। গাদিগাছা গ্রামের পার্শ্ববর্তী 10-12খানি গ্রামের মানুষের আগমন ঘটে এই মেলা প্রাঙ্গণে। হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের আগমনে এক মিলন মেলায় পরিণত হয় এই গাদিগাছা গ্রাম। মনের বিশ্বাস আর সম্প্রীতির ঐতিহ্য নিয়ে আরও বহুদিন পর্যন্ত টিকে থাক এই মেলা। নমস্কার।